बांग्लादेश की अराजकता का बंगाल में चल रहा है ट्रेलर, दिलीप घोष ने कहा। भाजपा के वरिष्ठ नेता व पूर्व सांसद दिलीप घोष ने आज ममता की अल्पसंख्यक समुदाय के साथ बैठक पर अपनी प्रतिक्रिया में कहा, ममता ने अपनी पीठ थपथपाने के लिए बैठक बुलाई है। जो कुछ भी होता है वह ममता की इच्छा और प्रोत्साहन से होता है। उन्होंने ईद पर उन लोगों को संदेश भेजा था, आप जो चाहे करें, मैं उसका ध्यान रखूंगी। मुर्शिदाबाद में हुई हिंसा में क्या विदेशी ताकतों का समर्थन है? इसके जवाब में उन्होंने कहा, हम कहते रहते हैं कि बांग्लादेश में जो कुछ हुआ उसका ट्रेलर यहाँ चल रहा है। हिंदू बस्तियों के आसपास अत्याचार किए जा रहे हैं, बिल्कुल बांग्लादेश मॉडल पर। यह एक विस्तारित बांग्लादेश बन गया है। ममता की पुलिस या तो चुप देख रही है या भाग चुकी है। हमें हिंदुओं की ओर बार बार फोन आ रहा है। না দেখুন, এই হাজার লোক ঘর ছাড়া, কেউ ওখানে পাল্লালপুরে আছে, কেউ আত্মীয় বাড়ি গেছে, কেউ অন্য কোথাও আছে, তারা কি পরিস্থিতি এসছে এবং সত্যি ঘটনার পেছনে কি রহস্য আছে সেটা যদি জানতে হয় ওদের সঙ্গে কথা বলতে হবে। মিডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না মানে কি? যারা কথায় কথায় বলে গণতন্ত্র নাই, এখানে মিডিয়ার স্বাধীনতা নাই, তারা কি স্বাধীনতা দিচ্ছে? যে মানুষগুলো পীড়িত, গৃহহারা, তাদের বক্তব্যটা তুলে ধরতে দিচ্ছে না। তার মানে কিছু সত্যকে লুকোনোর চেষ্টা চলছে। আজ হোক কাল হোক সামনে আসবেই। আজকে মানুষকে সরকার বলছে ফিরে যাও, তারা ফিরতে চাইছে না, কারণ তাদের কোনো সুরক্ষা নেই। পুলিশের উপরে, সরকারের উপরে ভরসা নেই। জায়গায় জায়গায় কয়েকটা বিএসএফ ক্যাম্প আছে। বিএসএফ ক্যাম্প, এখানে আইন শৃঙ্খলা রক্ষা করা বিএসএফ এর কাজ নয়। বিদেশ থেকে কেউ ঢুকছে কিনা, বর্ডার সুরক্ষিত কিনা, এটা দেখার কথা। তারপরেও সরকার যেহেতু ওদের 50 কিলোমিটার যাওয়ার অনুমতি দিয়েছে, তাই তারা এসে বাঁচিয়েছেন। নাহলে আরও কিছু বাড়িঘর জ্বলতো, আরও প্রাণ যেত, আরও বেশি লোক উদ্বাস্তু হতো। সেজন্য মমতা ব্যানার্জি যতই চোখের আড়ালে রাখার চেষ্টা করুন, মিডিয়ার স্বাধীনতাকে হরণ করুন, বেশি দিন এটাকে করতে পারবেন না। ধুলিয়ানের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট ছেলেমেয়েরা পাথর মারছে, বাঁশ নিয়ে হামলা চালাচ্ছে। বলা হচ্ছে, স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে তারা অভিযোগ করছে যে 4 মাস আগেই এই হামলার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল। কোনো বহিরাগত সংগঠন না বাংলাদেশি উদ্যোগ? দেখুন, হঠাৎ করে তো হাজার হাজার লোক আসতে পারে না, কিন্তু সে 4 মাস আগে হোক বা 4 দিন আগে যদি পরিকল্পনা হয়ে থাকে, পুলিশ ইন্টেলিজেন্স কেন জানতে পারে না? সরকার কেন জানতে পারে না? নাকি জেনেও জানতে চায় না, হতে দিয়েছে? বারবার এটা আমরা বলছি, জানতে পারেন, এরকম হতেই পারে না। উনি চোখ দেখলে মাওবাদী চিনতে পারেন, পার্টির মধ্যে কে খাচ্ছে ঘুমুচ্ছে সেটা জানতে পারেন। আর পশ্চিমবঙ্গে এত বড় একটা ঘটনা হয়ে গেল, মমতা ব্যানার্জি সরকারের কাছে খবর নেই? সব খবর আছে, সব জেনে উনি করাচ্ছেন, আর করেছে বলে বাহবা দেওয়ার জন্য ওদের নেতাদেরকে ডেকেছেন। তো সেই জন্য এই ধরনের ঘটনা আগেও হয়েছে, পরেও হবে, হতে দেওয়া হচ্ছে, তাই এটা হচ্ছে। ধন্যবাদ। হয়ে গেছে। Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. 200 રૂપિયામાં 1.5 કરોડ. પંજાબ સ્ટેટ ટીયર 200 મંથલી લોટરી. પહેલો પુરસ્કાર 1 કરોડ 50 લાખ ગેરંટીડ. પહેલો પુરસ્કાર बिक्री भाई का टिकट बांटा. शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को नए रंग लगाना, कैंडिड शॉट से बल्कि कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।